একটি ছোট্ট সবুজ গ্রামে থাকতেন এক ভালো মনের কৃষক। তিনি ছিলেন খুবই সৎ ও পরিশ্রমী। তার বাড়ির পাশেই ছিল একটি বড় ও সুন্দর অমরুদ গাছ। গাছটি ছিল টাটকা ও মিষ্টি অমরুদে ভরা। প্রতিদিন সকালে কৃষক গাছ থেকে অমরুদ তুলতেন এবং সেগুলো খেয়ে বা বিক্রি করে খুব খুশি হতেন। কিন্তু হঠাৎ একদিন লক্ষ্য করলেন গাছে আর আগের মতো অমরুদ থাকছে না। প্রতিদিন কিছু না কিছু অমরুদ কমে যাচ্ছে। এতে কৃষক খুব অবাক হলেন। তিনি মনে মনে ভাবলেন, আরে কে আমার অমরুদ চুরি করছে? চোর ধরার জন্য একদিন তিনি গাছের পাশে নিজের ঝুপড়িতে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর দেখলেন একটি সাদা কবুতর উড়ে এসে গাছ থেকে একটি পাকা অমরুদ তুলে নিল। খুব সাবধানে অমরুদটি ঠোঁটে নিয়ে কবুতরটি উড়ে চলে গেল। কৃষক চুপি চুপি কবুতরের পিছনে পিছনে গেলেন। কিছু দূরে গিয়ে তিনি দেখলেন কবুতরটি একটি ছোট্ট ঘরের মধ্যে অমরুদটি রেখে দিল। তখন কৃষকের মন নরম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন কবুতরটি মা হতে চলেছে। নিজের ভবিষ্যৎ বাচ্চাদের জন্য সে খাবার জোগাড় করছিল। কৃষক তখন নিজের মনে খুব লজ্জা পেলেন। কয়েকদিন পর হঠাৎ একদিন ভীষণ বৃষ্টি শুরু হলো। চারিদিক শুধু পানি আর পানি। কবুতরের ছোট্ট ঘরটি ভেঙে পড়ার মতো অবস্থা হলো। বিষয়টি দেখে কৃষক আর দেরি করলেন না। তিনি দৌড়ে এসে কবুতরটি নিজের ঝুপড়িতে এনে নিরাপদে রাখলেন। ঠিক সেই সময় কবুতরটি ঘরটি পানিতে ভেসে গেল। কিছুদিন পর কবুতর ডিম পারল। সেই ডিম থেকে ছোট ছোট সুন্দর বাচ্চা বের হলো। কৃষক তাদের দেখে খুব আনন্দ পেলেন, কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে তার চোখে জল চলে এলো। তিনি ভাবলেন, আমি কত ভুল বুঝেছিলাম। ও চোর ছিল না, ও ছিল এক মা। সেদিন থেকে কৃষক আর কবুতর খুব ভালো বন্ধু হয়ে গেল। এই গল্পের শিক্ষা হলো, কাউকে বিচার করার আগে তার পরিস্থিতি বুঝে নেওয়া উচিত।